Hey guys, assalamu alaikum. It's me Almasum. Welcome back to another brand new vlog. আশা করি সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। So guys, লাস্ট ভিডিও কবে করছি আমার মনে নাই, কারণ আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, যার কারণে ভিডিও করা হয় না। অ্যান্ড আজকে হঠাৎ করে মনে হলো যেহেতু অনেকদিন ভিডিও করা হয় না, আজকে বের হই। অ্যান্ড মোটামুটি শীতকাল চলে আসছে, একটা শীতের বাইরে একটা শীতকাল কুয়াশা পড়তেছে মোটামুটি হালকা পাতলা। সো আমার সাথে আছে তপু সে হাই তপু। হাই গাইস। অ্যান্ড আমরা এখন যাইতেছি এয়ারপোর্টের ওইদিকে। অ্যান্ড আমার পাশে আমার কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ। অ্যান্ড আমরা এখন যাইতেছি হাঁটতে হাঁটতে। সো শীতের সকালে হাঁটার মজাটাই অন্যরকম। সো গাইজ, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এমপি চেকপোস্টের সামনে। আমাদের সামনে এমপি চেকপোস্ট, অ্যান্ড পিছে আপনার ট্রাস্ট কমপ্লেক্স। এখানে আমাদের কলেজের যাবতীয় বেতন এই ব্যাংকে দেওয়া লাগে। অ্যান্ড সামনে এমপি চেকপোস্ট। তো কিছুক্ষণ পরে আমরা চলে যাবো বাইপাস রোডে। অ্যান্ড তারপরে হাঁটতে হাঁটতে কই চলে যাবো তবু এয়ারপোর্টে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। এবার চলে পিছিয়ে চলে তো ভিডিও গেলে পিছিয়ে চলে। সো গাইস, আমরা আছি এখন বাইপাসে। অ্যান্ড আমার ডান পাশে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। সো এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। অ্যান্ড সামনে এরপর বিএফ মিউজিয়াম, তারপর বিমানবন্দর। সো গাইস, আমার বাম পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। অ্যান্ড সকালবেলা বের হইতে এত ভালো লাগে, আর শীতকাল যেহেতু শীতকালে বের হইতে তো আরও বেশি ভালো লাগে, কারণ শীতকালে এই যে হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়েছে। অ্যান্ড আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। সো গাইস, শীতকাল যে চলে আসছে এটা বোঝা যায় আর কি, এই যে আশপাশে যে খেজুর গাছ, কারণ গ্রাম অঞ্চলে প্রচুর খেজুর গাছ থেকে এই খেজুর গাছগুলো যে কাটতেছে রসের জন্য, এটা দেখলে বোঝা যায় যে শীতকাল চলে আসছে। ও সো ইনশাল্লাহ শীতকালে প্রচুর ভিডিও হবে, প্রচুর ঘোরাঘুরি হবে, কারণ শীতকাল আসে ঘোরার জন্য, পিঠা এগুলো খাওয়ার জন্য, তাই না? গাইস, আমরা চলে আসলাম, অলমোস্ট চলে আসছি বিএফ মিউজিয়াম। অ্যান্ড আমার ডান পাশে আর্মি ট্রেনিং সেন্টার, অ্যান্ড বাম পাশে আর কি মোটামুটি একটা গ্রামই বলা চলে। এখানে সব ধরনের ফসল, সবজি টবজি এগুলো চাষ হয়। তেমন এই যে এইভাবে দেখতেছেন কলা বাগান, তারপরে এই যে আরো অন্যান্য। সো গাইস, অলমোস্ট আমরা চলে আসছি বিমানবন্দর। অ্যান্ড আমার পিছে রয়েছে সূর্য উঠে গেছে, আর যে ওয়েদার গাইস, জাস্ট ওয়াও। তো তুমি কি বলো, মানে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, কারণ এত সুন্দর একটা সকাল আমরা পেয়েছি, উপভোগ করতে পারতেছি। খুবই কাল নেই, হ্যাঁ আজ আসছি কাল নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড কবে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবেন, কারণ কখন কি হয়ে যায় সেটা আমরা নিজেরাও জানি না। আপনারা আজকে দেখছেন যে ভিডিওটা, আপনারা যেটা দেখবেন, যারা দেখবেন তারা ভিডিওটা নেক্সট টাইম দেখতে পারবেন কি না পারবেন তারা কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আপনারাও মনে করেন যে ভালোভাবে সুস্থভাবে যেন আপনাদেরকে সবসময় সেফটি মেইনটেইন করে চলাচল করবেন, দোয়া করি। এন্ড গাইস, চলে আসছি বিএফ মিউজিয়ামের সামনে। তো
আমার বাম পাশে বিএফ মিউজিয়াম, এই যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড বিএফ মিউজিয়ামের আলাদা করে ইনশাল্লাহ ভিডিও করব। তো এক্সাম চলতেছে, এক্সামের পরে আর কি ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে, ওই সময় বিএফ মিউজিয়ামের ভিডিওটাও করব। অ্যান্ড এই যে মাছ ধরতেছে, অলমোস্ট চলে আসছি মাছ ধরার কাছে। সো এনজয় করতে থাকেন মাছ ধরাটা। জাল তোলা দিতে পারে, একসঙ্গে বাধা তুলো, এটা সেই হবে না। সো গাইস, অনেকক্ষণ মাছ ধরা দেখলাম, এখন আমরা যাচ্ছি বিমানবন্দরের ওই সাইডে। সো একবার দেখা হচ্ছে বিমানবন্দরের সামনে গিয়ে। সো দেখতে থাকুন। সো গাইজ, আমরা চলে আসলাম এখন যশোর বিমানবন্দর 0 কিলোমিটার। অ্যান্ড আমরা এখন এখানে একটু করবো, চাটা খাবো, দেন তারপরে আমার রুমের উদ্দেশ্যে ব্যাক করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখা হচ্ছে একবারে ঘোরাঘুরির পরে। সো গাইস, চাটা খাওয়া শেষ, এখন আমরা রুমের দিকে ব্যাক করব। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।